ওডিআই সিরিজ নিয়ে আসলে তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো আছে, কারণ আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে পারি নাই, তাই আমাদের কাছ থেকে আসলে সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। বাট ওখান থেকে বেরিয়ে আসাটা ডিফিকাল্ট জানি, কারণ প্রত্যেকেরই আসলে ইচ্ছা ছিল যেন আমরা, যেহেতু সেকেন্ড ম্যাচটা জেতার পরে একটা মানে মনে আশা ছিল যেন অ্যাটলিস্ট আমরা সিরিজ নিতে পারি এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপের টিকিটটা কনফার্ম করতে পারি। সো আনফর্চুনেটলি সেটা করতে পারিনি। সো বলবো যে পুরো টিমই একটু ডিসঅ্যাপয়েন্টেড ডেফিনেটলি, বাট স্টিল এখন আমাদের সামনে যেহেতু টি-20 সিরিজ, তো আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব আসলে বের হয়ে আসা, যদি আমরা টি-20 সিরিজে ভালো করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে টিম ওয়াইজ অনেক বেশি বুস্ট আপ করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওডিআই সিরিজের পরে এখন দেখেন আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয় যে টিম ওয়াইজ হচ্ছে আমাদেরকে কম্প্যাক্ট ক্রিকেট খেলাটা এখানে, কারণ যেহেতু উইকেট ভালো এবং প্লাস আর সব থেকে বড় কথা যে টিম যে আসলে বলবো যে একটু মোরালি ডাউন আছে সেখান থেকে বেরোয় আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমে যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা তো ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। ব্যাটিংটা বরাবরই আমাদের ভুগাচ্ছে এবং বলবো যে ভিজিবলি একটা প্রবলেম ক্রিয়েট করছে টিমের ভিতরে। প্লেয়াররা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতেছে বা সুযোগ পাচ্ছি আমরা সবাই, বাট আনফর্চুনেটলি সেটা আসলে ম্যাচে পারফরমেন্সে রূপান্তরিত হচ্ছে না। সো এটা আসলে অনেক টেনশনের বিষয়। আর সেকেন্ড হচ্ছে স্ট্রাইক রেটের একটা বিষয় থাকে, কারণ টি-20তে স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি অ্যাটলিস্ট 100 স্ট্রাইক রেট মেনটেন না করেন বা কাইন্ড অফ টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের এগেনস্টে যদি আপনি 140+ রান না করেন বা 140 রান না করেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে ম্যাচ আসলে জেতার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায় এবং কম্পিটিটিভ ক্রিকেটও খেলা যায় না। সো এদিক থেকে অবশ্যই স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়েস্ট ইন্ডিজ টিম আর যদি আমাদের টিমের ভিতরে পার্থক্য যদি আমি বলতে চাই, তাহলে অবশ্যই সেখানে প্রথম আসে যে তারা হচ্ছে অনেক বেশি পাওয়ার হিটিং করতে পছন্দ করে এবং তাদের অনেক বলবো যে কিছু স্ট্রং প্লেয়ার যারা শুধুমাত্র টি-20 স্পেশালিটি অনেক বেশি এবং তারা বড় বড় শর্টস খেলতে অনেক বেশি অভ্যস্ত, কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ফ্র্যাঞ্চাইজি খেলে এবং তারা বিভিন্ন কন্ডিশনে টি-20 ফরম্যাটটাই বেশি খেলে এবং তারা টি-20 বলবো যে অনেক বেশি বলবো যে ম্যাচগুলোতে অনেক বেশি ভালো করে এবং রিসেন্টলি তারা টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক বেশি ভালো করেছে। সো এদিক থেকে তো আমি বলবো যে এই পার্থক্যটা তো আছে।